কিছুদিন আগেই চলে গেল বসন্ত উৎসব এবং হোলি খেলা। কোথায় হয়েছে এটা অনুষ্ঠানটা সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে, হোলি খেলা হয়েছে, নাচ হয়েছে, গান হয়েছে, আবৃত্তি হয়েছে, তার সাথে হয়েছে খাওয়া দাওয়া। তো ভিডিওতে সবকিছু থাকবে তোমাদের সকলের জন্য। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য। সো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, খুলুম খা ট্রাভেল উইথ সমুর আরটি নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সো কিছুদিন আগে বসন্ত উৎসব এবং হোলি খেলা হয়ে গেল। শুধুমাত্র মৃদুমন্দ বাতাস শীতের রুক্ষতা করে মনকে উদাস করে দিচ্ছে। হালকা বৃষ্টিও হয়েছে, যাকে বলে শীত তাড়ানোর বৃষ্টি। বছর ঘুরে আবার ফাগুনের দেখা। ষড় ঋতুর বাংলায় বসন্তের রাজত্ব একেবারে প্রকৃতি সিদ্ধ। সেই কারণেই শিল্পীদের কণ্ঠে গেয়ে উঠেছে, দেখ না কেমন খুশির জোয়ার বইছে ফাগুন মাসে। এত সুন্দর হলুদ সবুজ লালের একটা কি সুন্দর সমাগম হয়েছিল সেটা বলা বাহুল্য। খুবই সুন্দর ডান্স পারফরমেন্সেস, ইন্ডিয়ান ডান্স পারফরমেন্সেস এবং কি সুন্দর গান, নাচে গানে আবৃত্তিতে একদম সেজে একদম সুন্দর একটা উৎসব উপহার দিল রবীন্দ্র ভবন কর্তৃপক্ষ আমাদের সকলকে। তোমরা দেখতেই পাচ্ছ সকলকে কত সুন্দর লাগছে। সুন্দর সুন্দর কচি কাচারা সুন্দর করে হলুদ শাড়ি পরে লাল হলুদ এবং আবির মেখে প্রত্যেকের মুখের মধ্যে আবির লাগানো ছিল, আমি নিজেও লাগিয়েছি। তো আবির লাগিয়ে আমরা সবাই মিলে এত সুন্দর নাচে গানে আবৃত্তি ভরে আমরা সবাই এত সুন্দর আনন্দ করলাম, যেটা খুবই একটা প্রশংসনীয় উদ্যোগ রবীন্দ্র ভবন কর্তৃপক্ষের তরফ থেকে। প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি করা হয়। তো তোমরা যারা যারা এই অনুষ্ঠানটিতে আনন্দ করতে চাও তোমরা খবর রাখবে কখন অনুষ্ঠানটি হয় এবং তোমরাও গিয়ে যোগদান করতে পারো এবং বাচ্চারা এখানে পার্টিসিপেট করতে পারে ডান্স, গান এবং আবৃত্তিতে। আমার ছেলে যে আবৃত্তি স্কুলে পড়ে, ওদের স্কুল থেকে একটা আবৃত্তি অনুষ্ঠান হয়েছিল, তো সেটার থেকেই আমরা গিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর 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 করে এক একজনের মেকআপ এক এক রকম হয়েছিল আর এত সুন্দর করে সবাই সেজেছিল, এত সুন্দর করে পারফরমেন্সেস করেছিল, যেটা দেখে অনেক বেশি আনন্দিত অনুভব হচ্ছিল। এবং কালচারাল প্রোগ্রাম আমার সবসময়ই ভালো লাগে, তার জন্য যেখানে কালচারাল প্রোগ্রাম হয় আমি চেষ্টা করি সেখানে যাওয়ার জন্য। তো রবীন্দ্র ভবনের ভিতরে অডিটোরিয়ামও প্রোগ্রাম চলছিল, সুন্দর একটা কত্থক ডান্স তোমরা দেখতে পাচ্ছ। সো আমি এখানে গানগুলো দিতে পারছি না শুধুমাত্র কপিরাইটের ভয়ে। সো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে একটা কত্থক ডান্স, একটা লাইভ ডান্স পারফরমেন্স উইথ সং এখানে পারফরমেন্স হচ্ছে। নাচে গানে একদম সমাগমে একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছে আমাদের পরিবেশটা। সো এটা খুবই একটা সুন্দর। চলো আবৃত্তিটা শুনে নিই। বললে আকাশটাকে আনতে পারিস ভোর, বললে আকাশ সোনালি ভোর কখানা চাই তোর। মনে পাখি বললে ডাকি গাইতে পারি সুরে, রাধুরা মাখিয়ে রাখা আকাশ খানা জুড়ে। এমন করে সব পারিস বললে ওরা ডেকে, সুর নিয়েছি রং নিয়েছি রবীন্দ্রনাথ থেকে। আমি যদি হই ফুল হই জুটি বুলবুল হাস, মৌমাছি হই একরাশ, তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে দূরে যাই। সে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস, তবে আমি উড়ে
ছেলেদের পাড়া ঘুরে খোঁজ পায় না আমার কেউ খোঁজ। তবে আমি ঘুরে ঘুরে ছেলেদের পাড়া ঘুরে মধু এনে দিই খোঁজ। ও কামারে লচুন তবু আমি গোল ফুল লাল ভরে দেই ডালিমের ডাল। ঘড়িতে দুপুর বাজে বাবা ডুবে যান কাজে তবু আর ফুরোয় না আমার সকাল। তারপরে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। এত অনুষ্ঠান দেখার পর গলাটা থেকে একটু ভেজাতেই হবে, তো গলা ভেজানোর জন্য এবং একটু স্ন্যাক্স খাওয়ার জন্য কোথায় চলে গেলাম? ওয়ান অ্যান্ড অনলি গ্রিল নেশনে ভাই। তো গ্রিল নেশনে যাওয়াটা একটা খুবই একটা সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, কারণ গ্রিল নেশনে যাওয়া অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল। আর ওইখানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, তবে গ্রিল নেশন ফাঁকাই ছিল ওই দিন। আর এটা দেখতে পাচ্ছ, এটা বুফে কাউন্টার। সো তোমাদেরকে জানিয়ে রাখি, বুফে শুরু হয় স্যাটারডে এবং সানডে। বড়দের 700 করে এবং ছোটদের 450 করে শুরু হয় বুফে, স্যাটারডে অ্যান্ড সানডে। সো চলে গেলাম বুফে কাউন্টার, চলে গেলাম আমরা আমাদের স্ন্যাক্স আইটেমকে অর্ডার দেওয়ার জন্য। এবং স্ন্যাক্স আইটেমে আমরা নিয়েছিলাম ক্রিস্পি চিকেন, যেটা ছিল খুবই টেস্টি। অ্যান্ড ক্রিস্পিটা আমি বলবো যে ক্রিস্পিটা ছিল মোটামুটি ক্রিস্পি ছিল। আই থিঙ্ক আর একটু ক্রিস্পি হলে আর একটু ভালো হতো, বাট ক্রিস্পি ছিল। বাট আমার ছেলের ভালো লেগেছে সেটাই বেশি। এবং এখানে অনেক কিছু। হ্যালো এভরিওয়ান, সো আই এম ওয়েটিং ফর মাই অর্ডার crispy chicken. So I am in Grill Nation right now. So I am waiting for my order right now. So let's taste crispy chicken and give you the review how taste it was. সো তোমাদেরকে আমি বলে দিই, এখানে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে মেনু কার্ডটা দেওয়া হবে, তারপর তোমরা সিলেক্ট করবে। সো আই থিঙ্ক তোমরা 400-এর মধ্যে তোমরা 3 রকমের তোমরা এখানে স্টার্টার আইটেম তোমরা নিতে পারো। সো এটা আই থিঙ্ক খুবই অ্যাফোর্ডেবল অ্যান্ড আই থিঙ্ক সবাই এটা খেতে পারবে। সো আমার খুব এক্সপিরিয়েন্সটা গ্রিল স্টেশনে মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ক্রিস্পি চিকেন। 10 পিস দিয়েছিল, আই থিঙ্ক 10 পিস 230 রুপিস, আর সঙ্গে ছিল মিওনিস। সো ছোট বাচ্চাদের জন্য এটা ঠিক আছে। আমি যেহেতু গিয়েছিলাম আমার ছেলের জন্য, সো ও এটা অর্ডার করেছিল, ও এটা খাবে বলছিল। সো কেমন টেস্ট? অসাধারণ। অসাধারণ। আপনি এটা ট্রাই করুন। টেস্টি? কিরকম খেতে? ভালো, একদম ভালো। কত স্টার? 10? সো এটা হয়ে গেল আজকের ব্লগ। আজকের ব্লগটা খুবই সুন্দর, আমাদের সন্ধ্যাটা কেটেছিল। সো সব কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে, এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সি ইউ, টেক কেয়ার, বাই।